আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছি। দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে ইবাদত করার জন্য পাঠাইছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইছি ইবাদত করার জন্য। আর তুমি নিয়ামত আমার কাছে চাও নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়ে দিছি। রে গোলাম, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবা তুমি জানো না, কয়দিন হায়াত নিয়ে আসো তুমি জানো না, কখন তোমার ডাক চলে আসবে তুমিও জানো না, আমিও জানি না রে বান্দা। রে গোলাম, একদিন সবারই তো মৃত্যুবরণ করতে হবে, কি ঠিক কিনা? একদিন সবারই চলে যাইতে হবে রে বান্দা। আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু পাখি, যত মাখলুকাত তৈরি করছে, সকলেরই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কি ঠিক কিনা? কেউ আগে বা কেউ পরে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে বিভিন্ন পরীক্ষা করব, বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষা করব, বিভিন্ন দুনিয়ার মধ্যে তোমাকে বিভিন্ন সমস্যা দিয়া পরীক্ষা করব, অর্থ দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ রব্বুল আলামিন। এ বান্দা, অনেকে চিন্তা করে যে আমার বন্ধু পাঁচতলা বিল্ডিং এর মালিক, আমি কেন টিনের ঘরে থাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি গরিব হইছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে গরিব বানায়া পরীক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যেই বান্দা পাঁচতলা বিল্ডিং এর মালিক, আল্লাহ রব্বুল আলামিন তাকে পাঁচতলা বিল্ডিং এর মালিক বানায়া পরীক্ষা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, যেই কয়দিন তোমার দুইটা চক্ষু খোলা আছে, এই কয়দিন তোমার নেকা আমল করার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, যখন তুমি মরিয়া যাইবা, যখন তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, বান্দা, তোমার নেকা আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এরে গোলাম, আজকে তুমি বাজারের মধ্যে, দোকানপাটে, আড্ডার মধ্যে বসিয়া তুমি গুনাহ করতেছো। এরে গোলাম, এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমার জান কবজ করে রে বান্দা, তোমার জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই, কি ঠিক কিনা? এ গোলাম, আজকে তুমি এই মাহফিলের মধ্যে আসছো, এই জায়গার মধ্যে যারা এসে বসছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে মাহফিলের উসিলায় মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো, তুমি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن
وسندنا وحبيبنا وحبيب ربنا وقبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أو كما قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي لله فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ ফাতেউল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসী উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 10ম বার্ষিক ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং ইসলাম প্রিয় জনতা বৃন্দ, আল্লাহ পাক আপনাকে আমাকে অতি দয়া মায়া করে, অতি পছন্দ করে, হাজারো ব্যস্ততার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দিনের মজলিসে আসার তৌফিক দান করছেন এবং আমি আল্লাহ পাক আমাকে এই জায়গার মধ্যে কিছু দিনই আলোচনা করার তৌফিক দান করছেন। এজন্য একবার সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই জায়গার মধ্যে আসতে পেরে খুশি না বেজার? এই জায়গার মধ্যে আপনাকে আমাকে কে নিয়ে আসেন? আপনার আমার গায়ের জোরে আসতে পারছি, ক্ষমতার জোরে, টাকার জোরে। এই জায়গার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে যদি পছন্দ করে নাই নিয়ে আসতেন তাহলে আপনার আমার কোনো ক্ষমতা ছিল না, কি ঠিক না ভাই? আপনি আর আমি এই জায়গার মধ্যে আসি, এই মাহফিলের মূল্যায়ন যদি মানুষ বুঝতো তাহলে কেউ ঘরে বসে থাকতে পারতো না, কি ঠিক কিনা? মাহফিলের আশেপাশে অনেক মানুষ আছে, দোকানপাটে আড্ডায় লিপ্ত আছে, খোঁজ করলে পাওয়া যাবে। এমনও লোক আছে ঘরের ভিতর টেলিভিশন চাইরা নাচ গান ভিডিও দেখতেছে, কি ঠিক কিনা? এই মাইকের আওয়াজ যতটুক দূর পর্যন্ত যাইতেছে, যাদের কানে এই মাহফিলের আওয়াজ পৌঁছতেছে, আল্লাহ পাক সকলকে মাহফিলে আসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলোচনা লম্বা, বেশি আলোচনা হবে না। আমার পর আরেকজন বক্তা আছে, আমার আপন ভাই মুফতি ইসাক আল ফরিদি, আমার পরেই উনি বয়ান করবে। আমি শুধু আপনাদের কাছে আসি একটু দোয়া নেওয়ার জন্য। আমি ছোট মানুষ, আপনাদের কাছে শুধু দোয়া নেওয়ার জন্য আসছি। তো লম্বা চড়া কোনো আলোচনা হবে না, সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে। আমরা ময়দানের একটা আদব আছে, কি আছে কি আছে না ভাই? ফাঁকা যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমরা ভরে দেই। সবাই একটু সামনে আগে চলে আসি, সবাই একটু সামনে আগে চলে আসি। আর প্যান্ডেলের সামনে অনেককে দেখা যাইতেছে দাঁড়ায় আছে, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা যদি ভিতরে আইসা বসতেন তাহলে আমি অনেক খুশি হইতাম। দাঁড়ায় থেকে বয়ান শুনলে দিল কিন্তু নরম হয় না, কি ঠিক কিনা? বসে যখন আল্লাহর কোরআন হাদিসের কথা যখন আপনার দিলে বসবে, যখন দুইটা চক্ষু বন্ধ করে আপনি থাকবেন, যখন দ্বীনি আলোচনা যখন আপনার দিলের ভিতরে লাগবে, তখন গুনাহ ছাড়তে মন চাইবে, কি ঠিক কিনা? এজন্য আমি যারা বাহিরে দাঁড়ায় আছেন আমি তাদেরকে অনুরোধ করব সকলে যেন মাহফিলে প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি সুস্থ না রাখতেন তাহলে এই জায়গার মধ্যে আপনার আমি আসতে পারতাম না, কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিছে, সুস্থ রাখছেন, শক্তি দিছে, মেধা দিছে। আমরা যদি এর থেকে একটা নিয়ামত যদি কিয়ামত আগ পর্যন্ত করি শেষ হবে না, কি ঠিক না? তারপরেও আমরা মানুষ হইয়া আল্লাহর ইবাদত করব তো দূরের কথা, শুকরিয়া আদায় করি না, কি ঠিক না? অনেক সময় আমরা বিভিন্ন মুসিবতের মধ্যে পড়িয়া গেলে, অনেক সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেলে, অনেক সময় মানুষ এমনও বলে যে আল্লাহ পাক কি আমাকেই দেখে নাকি? কি এমন কথা বলে কি বলে না? আপনি মুসিবতে থাকেন বা যেই কোনো অবস্থাতেই থাকেন না কেন, আল্লাহ পাক বলছে যে বান্দা তোমাকে আমি যেই কোনো অবস্থাতেই ফালাই না কেন, যেই কোনো মুসিবত দিই না কেন, আমি আল্লাহ পাক তোমাকে সর্ব অবস্থায় পরীক্ষা করি। কি করে ভাই? পরীক্ষা করে। আমি আপনাদের সামনে আমি একটা আয়াত পাঠ করছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার প্রিয় বান্দারা, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, যারা গুনাহ করিয়া যারা নিজের উপর জুলুম করছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার ছায়ার
আমার রহমতের ছায়ার ভিতরে আসো, আমার রহমতের ছায়া থেকে বের হইয়া যায় না, আমার রহমতের ছায়ার ভিতরে আসো, আমার রহমতের ছায়া থেকে তুমি বের হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেন, বলে মুসলমানদেরকে জানায় দেন, আপনার প্রিয় বান্দা বান্দিকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি প্রিয় বান্দাদের, সে ওই বান্দা যদি তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রিয় বান্দাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অবশ্যই আমি আল্লাহ দয়ালু, অবশ্যই আমি আল্লাহ পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে কারো দয়া বেশি আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার মায়া 100 ভাগ মায়া আল্লাহ পাক 1 ভাগ মায়া মানুষের উপর দিছেন। কয় ভাগ মায়া? 100 ভাগ মায়া মানুষের উপর দিছেন। এবং বিভিন্ন জিন ইনসান যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের উপর আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ মায়া দিছেন, আর 99 ভাগ মায়া আমার আল্লাহর কাছে রেখে দিছেন। বলেন তো 1 ভাগ মায়া বিভিন্ন মাখলুকাতের কারণে বিভিন্ন মাখলুকাতের মাঝে আল্লাহ পাক ছিটাই দিছেন। 1 ভাগ মায়া কেমন মায়া? আপনার সন্তানের জন্য আপনার মায়া আছে না নাই? আপনার সন্তানের জন্য মায়া আছে না নাই? সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কি ঠিক কিনা? সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 ভাগ মায়া আমি দুনিয়ার মাখলুকাতের উপর ছিটাই দিছি, 99 ভাগ মায়া আমি আল্লাহ পাক আমার প্রিয় বান্দাদের জন্য রেখে দিছি। বলেন না সুবহানাল্লাহ। 1 ভাগ মায়ায় যদি একজন মানুষের মায়ায় পড়িয়া যদি সে পাগল হইয়া যাইতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়া তার নিজের কাছে রেখে দিছেন, তাহলে চিন্তা করেন আল্লাহ পাক আপনার উপর আমার উপর কেমন মায়া করতে পারে। এজন্য আপনি আমি যত গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি সে নত হইয়া সে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি না। সুবহানাল্লাহ। দেখেন একটা মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছি। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ইবাদত করার জন্য পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইছি ইবাদত করার জন্য। আর তুমি নিয়ামত আমার কাছে চাও নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়ে দিছি। এরে গোলাম, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবা তুমি জানো না, কয়দিন হায়াত নিয়ে আসো তুমি জানো না, কখন তোমার ডাক চলে আসবে তুমিও জানো না, আমিও জানি না রে বান্দা। এরে গোলাম, একদিন সবারই তো মৃত্যুবরণ করতে হবে, কি ঠিক কিনা? একদিন সবারই চলে যাইতে হবে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানায় দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু পাখি যত মাখলুকাত তৈরি করছে সকলেরই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কি ঠিক কিনা? কেউ আগে বা কেউ পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। কি করার জন্য?
পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে বিভিন্ন পরীক্ষা করব, বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষা করব, বিভিন্ন দুনিয়ার মধ্যে তোমাকে বিভিন্ন সমস্যা দিয়া পরীক্ষা করব, অর্থ দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন। এ বান্দা, অনেকে চিন্তা করে যে আমার বন্ধু পাঁচতলা বিল্ডিং এর মালিক, আমি কেন টিনের ঘরে থাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি গরিব হইছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গরিব বানায়া পরীক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যেই বান্দা পাঁচতলা বিল্ডিং এর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচতলা বিল্ডিং এর মালিক বানায়া পরীক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, যেই কয়দিন তোমার দুইটা চক্ষু খোলা আছে, এই কয়দিন তোমার নেকা আমল করার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, যখন তুমি মরিয়া যাইবা, যখন তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, বান্দা তোমার নেকা আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এরে গোলাম, আজকে তুমি বাজারের মধ্যে দোকানপাটে আড্ডার মধ্যে বসিয়া তুমি গুনাহ করতেছো। এরে গোলাম, এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমার জান কবজ করে, রে বান্দা, তোমার জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই। কি ঠিক কিনা? এ গোলাম, আজকে তুমি এই মাহফিলের মধ্যে আসছো, এই জায়গার মধ্যে যারা এসে বসছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মাহফিলের উসিলায় মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো, তুমি সমুদ্রের ফেনা